হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো ৪ ধরনের এগ উইথ ভেজিটেবল স্যান্ডউইচ। খুবই সহজ। আমার তো মনে হয় এটার মতো সহজ আর দুনিয়াতে কিচ্ছু নেই। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই স্যান্ডউইচগুলো তৈরি করেছি। প্রথমে একটি বোলে একটি সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিমটা একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 2 চা চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটি আমি বাসায় তৈরি করেছি। 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার গ্রেটার করে রাখা আগে থেকে গাজরটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার স্যান্ডউইচ তৈরি করে নেব। দেখুন এখানে আমি মাঝারি সাইজের ব্রেড নিয়েছি। চাইলে আপনারা এর চেয়ে বড়ও নিতে পারেন, তবে এর চেয়ে ছোট নেওয়া যাবে না। এবার ব্রেডের চারপাশটা আমি কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। ঠিক এভাবে দেখুন হয়ে গিয়েছে। এবার মিশ্রণগুলো ব্রেডে আমি চামচের সাহায্যে মাখিয়ে নেব। খুবই কম সময়ে এই স্যান্ডউইচগুলো তৈরি করা যায় এবং স্বাস্থ্যের জন্য খুবই হেলদি, হাইজেনিক। বাইরের স্যান্ডউইচ আসলে খুব একটা হাইজেনিক নয়। তাই খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি বাসায় তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো করে। খেতেও খুবই টেস্টি হয়। আবার এটা ফ্রিজেও আপনি ৩-৪ দিন সংরক্ষণ করতে পারবেন। খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না, কারণ ব্রেডের মেয়াদ যতদিন থাকবে ঠিক ততদিনই সংরক্ষণ করতে পারবেন। তার বেশি রাখলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। এই যে হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোই করে নেব। ঠিক মাঝখান দিয়ে এভাবে কেটে স্যান্ডউইচের শেপ করে নিতে হবে। এই যে একদম রেডি। চলুন তাহলে আরও একটা দেখে নিই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে 1 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। আর একটি ডিম বলে নিয়ে তাতে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মিক্সড করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ডিমটা ভেজে নেব। ঠিক চামচের সাহায্যে এভাবে ভেজে নিতে হবে। যে হয়ে গিয়েছে ভাজা। এবার আমি একটু বলে এটা তুলে নিচ্ছি। এবার এই বাটার দিয়ে ভাজা ডিমের মধ্যে আমি 1 চা চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ গাজর দিয়ে দিচ্ছি। 1 চা চামচ শসা কুচি, 1 চা চামচ টমেটো কুচি এবং 1/4 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে। এবার ঠিক একইভাবে ব্রেডগুলো আমি কেটে নিচ্ছি। এবার মিশ্রণগুলো আমি ব্রেডের মাঝখানে দিয়ে দিচ্ছি। ঠিক চামচের সাহায্যে এভাবে মাখিয়ে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে। এভাবে বাকি সবগুলো আমি করে নেব। এবার এটা ঠিক মাঝখান বরাবর কেটে নেব। এটা একটু অন্য ডিজাইন করলাম। দেখুন। এবার ঠিক এই ব্রেড স্যান্ডউইচের ওপরে আমি আপেলের জেলি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যেকোনো জেলি ব্যবহার করতে পারেন। একদম রেডি। এবার আরও একটি দেখে নিন। কড়াইয়ে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার 2টা ব্রেড আমি টোস্ট করে নেব। এই ব্রেড টোস্ট স্যান্ডউইচটাও খেতে অসাধারণ লাগে, কারণ বাটার দিয়ে যখন টোস্টটা করা হয় তখন এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার এই টোস্টের মাঝখানে আমি চামচের সাহায্যে 1.5 চা চামচের মতো মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এর উপরে একটি লেটুস পাতা দিয়ে দিলাম। এর উপরে 1 চা চামচের মতো গাজর ছড়িয়ে দিচ্ছি। এবার স্লাইস করা টমেটো দিয়ে দিলাম।
তার উপর দিয়ে কিছুটা শসা কুচি দিয়ে দিচ্ছি। এর উপরে একটি ডিমের অমলেট দিয়ে দিলেই হবে। যদিও আমি এটা এখন খাবো না, সেজন্য ডিমের অমলেটটা এখন দিচ্ছি না। কারণ ডিমের অমলেটে কাঁচা পেঁয়াজ থাকে, এটা সংরক্ষণ করা যাবে না, গন্ধ হয়ে যাবে। এর জন্য এটা আমি পরে এটার মধ্যে দিয়ে দেব। হয়ে গেল ব্রেড টোস্ট অমলেট স্যান্ডউইচ। এবার আরও একটি দেখে নিন। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার সয়াবিন তেল দিয়ে 2টা ব্রেড আমি টোস্ট করে নেব। এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পাশটা ভেজে নিতে হবে। ভালোভাবে চেপে চেপে সুন্দরভাবে ভেজে নিতে হবে, যেন মুচমুচে ভাব আসে এবং টোস্টের মতো হয়ে যায়। দেখুন, দেখতেও একদম টোস্টের মতো হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার আরও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার একটি ডিম পোস্ট করে নেব। সামান্য একটু নুন ছিটিয়ে দেব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, এই পোস্টটা একটু নরম নরম থাকবে। হয়ে গিয়েছে। এবার এই টোস্টে আমি আরও 1 চা চামচের মতো মেয়োনিজ মাখিয়ে নিচ্ছি। এবার একটি লেটুস পাতা দিয়ে দিলাম, তারপরে ডিমটা দিয়ে দিলাম, তারপরে গাজর ছড়িয়ে দিচ্ছি, টমেটো স্লাইস দিয়ে দিলাম। এবার আরও একটি টোস্ট দিয়ে ঢেকে দিচ্ছি। হয়ে গিয়েছে। এবার একটু টমেটো সস উপর দিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার 4 ধরনের স্যান্ডউইচ। খুবই কম সময় লাগে এটা। ঝটপট তৈরি করে যেকোনো সময় খাওয়া যায় এবং খুবই উপকারী একটি নাস্তা। বাচ্চারা প্লাস বড়রা সবার জন্যই খুবই হেলদি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।